হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা গরুর মাংসের রেসিপি। গরুর মাংসের একই রকম মাংস খেতে খেতে বোরিং লাগলে মাঝে মাঝে এইরকমভাবে নতুন স্টাইলে গরুর মাংস রান্না করে দেখতে পারেন। অসাধারণ হয় এই রেসিপিটা। তো আজকে আমি বিহারি গরুর মাংসের একটা রেসিপি করে দেখাবো। আর এটা একবার খাওয়ার পরে কিন্তু এই রেসিপিটা আপনারা কিন্তু বারবার বানাবেন। এরকমই একটা মজার আর টেস্টি এই রেসিপিটা। আশা করছি বিহারি গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য এখানে আমি হাড়, চর্বি এবং মাংস নিয়ে নিয়েছি, সব কিছু মিলিয়ে। আর এটাকে আমি নর্মাল যেরকম টুকরো করে কাটা হয় সেভাবেই কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি 2টা কালো এলাচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, 4-5টা লং দিয়ে দিলাম, 3-4টা দারুচিনি দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখানে আমি 4-5টা রসুন দিয়ে দিলাম। আর রসুনটা কিভাবে রেডি করতে হবে মাংসে দেওয়ার জন্য, এটার যে বাইরে একটা চামড়া আছে পাতলা, এই খোসাটা উঠিয়ে নিতে হবে। আর এর যে মাথা বোটাটা আছে, বোটাটা কিন্তু কেটে ফেললে হবে না। কেটে ফেললে রসুনটা পুরাটা কোষগুলো খসে যাবে। তো একটু চাকু দিয়ে বা বটি দিয়ে এর গোড়াটা একটু ক্লিন করে নিতে হবে, সমান করে নিতে হবে। এটা যে শিকড়গুলো আছে একটা পরিষ্কার করে নিতে হবে। তো রসুনগুলো আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গ্রেভিটা যদি বেশি খান তাহলে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন। এটা ভাজতে ভাজতে এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত। তারপর নেড়ে চেড়ে একসাথে এগুলোকে ভেজে নিব। একদম বেরেস্তার মতো করে ভাজবো না, একটু লালচে কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ হলদির গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এইরকম তেল ভেসে আসলে এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এইরকম একদম তেল ছেড়ে আসলে মশলাটার থেকে তখন আমি যে গরুর মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে গরুর মাংস দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে পারে কিন্তু এই রেসিপিটা খাসির মাংস, ভেড়ার মাংস কিংবা চিকেন দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তারপর নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব। কষাতে কষাতে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আরও কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম এটা নাড়তে নাড়তে কষাতে কষাতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যান। তারপর এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ লো আঁচে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন মাংসর থেকে একদম তেল ছেড়ে এসেছে আর মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইরকম মাখো মাখো হয়ে আসলে আর এইরকম সুন্দর একটা তেল ছেড়ে আসলে মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা কষানো রেডি হয়ে গেছে। এখন এটাতে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর অবশ্যই গরম পানি দিবেন, তাহলে পারে কিন্তু রান্নাটা অনেকটাই ভালো হবে, টেস্টি হবে।
তারপর এখানে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো বলক তুলে নিলাম। একদম হাই হিটে দিয়ে বলকটা উঠিয়ে নিতে হবে। বলকটা চলে আসলে চুলার আঁচ লো আঁচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় রান্না করে নিব। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেই। বিহারি গরুর মাংস রান্না করার জন্য এই মশলাটা বানিয়ে নিতে হবে। কি কি মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিই। এক টুকরো হলো জায়ফল নিয়ে নিয়েছি, এক টুকরো জয়িত্রী নিয়ে নিয়েছি, একটা কালো এলাচ নিয়ে নিয়েছি, 4টা এলাচ নিয়েছি, কিছুটা গোলমরিচ নিয়েছি, 3 টুকরো দারুচিনি নিয়েছি, আর এখানে হাফ চামচ জিরা নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলোকে আমি এখন একটু ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এই মশলাগুলো দিলাম, দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মচমচে ক্রিস্পি করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এরকম মচমচে হালকা করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাটা আমি পুরাটা এখানে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর মাংসটা মোটামুটি হয়ে এসেছে, আর বেশি রান্না করতে হবে না। মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর এসে দেখায় আপনাদের মাংসটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, কত সুন্দর একটা ফ্লেভার আসছে, সেটা রান্না করলে বুঝতে পারবেন এই মাংসর থেকে। তো এটা রান্না হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি দমে রেখে দিব মাংসটা। তো ভিউয়ার্স, এই যে বিহারি গরুর মাংসের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। তো এই লোভনীয় রেসিপিটা হয়ে গেলে পারে কিন্তু খাওয়ার পালা। তো আমি হলো একটা বাটিতে এটা সার্ভ করে দিলাম। বন্ধুরা, আসছে কুরবানি ঈদ। কুরবানি ঈদে সবার ঘরেই অনেক মাংস আসে, আর মাংস একই রকম প্রত্যেক দিন না খেয়ে একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই মাংসটা একবার খেলে বুঝতে পারবেন এটা স্বাদ ফ্লেভার একটু অন্যরকম। তো এটা খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।